খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে। অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও। বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে। অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুণীকে দেখেছি বয়স 40-এর কোঠায় চলে গেলেও পার্টনার খুঁজে না পেতে। আবার অতি কুৎসিত মেয়েটিরও দেখেছি অত্যন্ত ভালো পার্টনার এসেছে জীবনে। একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউসওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে। আবার অতি ব্যাকবেঞ্চের মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্য চূড়ায় উঠতে। আসলে মানুষের জীবনে সুখ, সফলতা, ভালো পার্টনার এসব কিছু কিন্তু সৌন্দর্য, মেধা, ভালো ক্যারিয়ার এসবের উপর নির্ভর করে না। একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে, আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে। বিসিএস হয়ে যাওয়া মানেই এই না সেই সবচেয়ে সফল ব্যক্তি। সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এই না সেই সবচেয়ে ভালো পার্টনার পাবে। ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এই না সেই সবচেয়ে ভালো চাকরি পাবে। জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই, কিন্তু আমরা জানি না এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই। কারণ সৃষ্টিকর্তাই সর্বোত্তম পরিকল্পনাকারী। জীবনের গল্পটা খুবই সংক্ষিপ্ত। চাওয়া পাওয়ার হাত ধরে এক-একটা দিন, মাস, বছর কেটে যায়। সেখানে কখনো দুঃখ, কখনো আনন্দ এই নিয়েই চলে যায়। দুঃখের ভাগটাই হয়তো বেশি। জীবনের অর্থ খুঁজতে, খুঁজতে অনেক দূরে এগিয়ে যাবে, কিন্তু ফিরবে সেই কিছু না পেয়েই। মাঝে, মাঝে মনে হবে এই অকুল সাগরে আর কত হাবুডুবু খেতে হবে। তবুও বেঁচে থাকার নামই নাকি জীবন। আর এভাবেই মানুষ হাঁটতে, হাঁটতে এগিয়ে চলে মৃত্যুর উদ্দেশ্যে, যেটা আমাদের সবারই মূল ভবিষ্যৎ। ধন্যবাদ।